আর এটা হচ্ছে দেখুন নামহট্ট ভবনের এন্ট্রেন্স। আর হচ্ছে রানাদার বিরিয়ানি, কিন্তু আমরাও কিন্তু রানাদার বিরিয়ানি নিয়ে নিচ্ছি। ওখানে পাচ্ছেন রাইস, মিক্স সবজি, ডাল, পনির সবজি, আর একটি সুইট মানে মিষ্টি পায়েস। আর এটার মূল্য হচ্ছে 60 টাকা। আচ্ছা, আমরা এখন গোবিন্দামসে আছি। আর এই গোবিন্দামসের ভিতরে আপনারা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সটা সেরে ফেলতেই পারেন। আপনারা একটু শুনে নিন আমার সাথে কৃষ্ণ নাম জপ। নমস্কার, সম্রাট ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর কিছুদিনের মধ্যেই কিন্তু দুর্গাপুজো, খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন শুরু হয়ে যাবে। তো তার মধ্যে আমরা কিন্তু এখন ইতিমধ্যে পৌঁছে গেছি কিন্তু মায়াপুরে। তো আপনারা মায়াপুরে কী করে আসবেন এবং কোথায় থাকবেন তার সবটা জানতে কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। দেখুন, মায়াপুর আসতে হলে আপনাদের কিন্তু দুভাবে আপনারা আসতে পারেন। একটা যেটা হাওড়া হয়ে, যেভাবে আমরা এসেছি, আর একটা হচ্ছে শিয়ালদা হয়ে ভায়া কৃষ্ণনগর, সেভাবেও কিন্তু আসা। প্রথমে আসতে হবে হাওড়া এবং সেখান থেকে 2 ঘন্টা অন্তর অন্তর আপনারা পেয়ে যাবেন কাটোয়া লোকাল। কাটোয়া লোকাল ধরে আপনাদের নামতে হবে নবদ্বীপ ধাম এবং সেখান থেকে একটি টোটোতে করে চলে আসতে হবে লঞ্চ ঘাট। এবং সেখানে মাত্র 10 টাকার বিনিময়ে লঞ্চে করে আপনারা নেমে যাবেন মায়াপুর। এবং সেখান থেকে টোটো করে বা হেঁটে যেভাবেই হোক আপনারা মন্দির এখানে দর্শন করতে পারবেন। এই মুহূর্তে আছি কিন্তু মন্দিরের 3 নম্বর গেটের দিকে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর নতুন যে মন্দিরটি 2027 সালে যেটা ওপেন হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক কটি ভবন আছে যেখানে আপনারা কিন্তু নাইট স্টেও করতে পারবেন। যেমন আমরা আছি হচ্ছে নামহট্ট ভবনে। চলুন আপনারা সেটা দেখিয়ে নিয়ে আসি। এই যে এই টোটাল বিল্ডিংটা কিন্তু নামহট্ট ভবন। আর এটা হচ্ছে দেখুন নামহট্ট ভবনের এন্ট্রেন্স। আর এই দিকে যদি রাস্তাটা সোজা যেটা চলে গেছে, এইদিকে কিন্তু আপনারা গীতা ভবন পাবেন, গদা ভবন পাবেন, ঈশ্বরদর ভবন পাবেন। এবং সবকটা ভবনেই কিন্তু আপনার টোকেন সিস্টেম করে প্রসাদ যেটা হয় সকাল এবং লাঞ্চ এবং ডিনার দুটোই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এখানে। আর যে প্রসাদের কথাটা আমি বলছিলাম, এখানে দেখুন টাইম দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ প্রসাদম কুপন কাউন্টার। এখানে কি কি আছে সবই আপনারা দেখতে পাচ্ছেন। রাইস, মিক্স সবজি, ডাল, পনির সবজি, আর একটি সুইট মানে মিষ্টি পায়েস। আর এটার মূল্য হচ্ছে 60 টাকা। আর রাত্রিবেলাও এই ভবনে কিন্তু আপনারা ডিনারের ব্যবস্থা আপনাদের জন্য করা হবে। আর আমরা কিন্তু এই নামহট্ট ভবনেই কিন্তু এখানে এসে উঠেছি। এই 6তলা বিল্ডিং পুরো দেখতে পাচ্ছেন। চারিদিকে কিন্তু ফ্যামিলিতে ভর্তি। এখানে কিন্তু বেশ ভিড় হয়েছে এই 29-30 তারিখে ভক্তবৃন্দদের। সবাই কিন্তু দেখুন, কিছুজন আমার জায়গা পায়নি, তারা কিন্তু নিচে এখানেই মানে শুয়ে আছে। বেশ ভালো কিন্তু ভিড় হয়েছে মায়াপুরে এবারে। আর আমাদের এই বিল্ডিংটা বেশ সুন্দর দেখতে কিন্তু, দেখুন ওপর থেকে দেখায় পুরো নিচ অব্দি। এর সামনেটা এত সুন্দর, কিন্তু একটা বড় খোলা দালান আছে যেখানে বাচ্চারা চাইলে খুব সুন্দরভাবে ঘুরতে পারে, এনজয় করতে পারবে। এদিকে লিফটও আছে বয়স্কদের জন্য। আর মধ্যিখানে দেখুন কি সুন্দর একটি আলপনা আঁকা, বেশ দারুণ লাগলো কিন্তু এই নামহট্ট ভবনে এসে আর এখানে থেকে। আর রুমের ঠিক যদি সামনে আমি চলে আসি, এইখানে কিন্তু হচ্ছে আমাদের ব্যালকনি, যেখান থেকে পুরো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আর দূরে এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি শুনলাম নাকি এদের যে শাকসবজি যে ফসলগুলো হয় সেটা কিন্তু এই ক্ষেতেই হয়। আর এখান থেকেই কিন্তু আসে মায়াপুর ইস্কনের মন্দিরে, যেখানে ভক্তদের জন্য নিয়মিত ভোগ রান্না কিন্তু হয়ে থাকে। আর আমি আর একটু যদি ঝুঁকে যাই, দেখুন ওখানে কিন্তু মন্দিরের একটুখানি কিন্তু চূড়াও কিন্তু দেখা যাচ্ছে, নতুন যে মন্দিরটি আপনাদের কথা বলছিলাম ওটা। আর মায়াপুর এসছি আর গৌশালা ঘুরবো না, এটা তো কোনো হতেই পারে না। আমরা এখন একদম গৌশালা কিন্তু সামনেই আছি। আর ঢুকতেই গেটের সামনে সুন্দর একটি কিন্তু গরুর গাড়ি, কি সুন্দর দেখুন। এসব কলকাতা শহরে আর কোথায় দেখা যায়। মায়াপুর এলে অবশ্যই কিন্তু আপনারা গৌশালা ঘুরে দেখবেন। আর যদি সময় সুযোগ পান, এরকম কিন্তু গরুর গাড়ি তো একবার উঠে দেখতে পারেন আপনারা। আর গৌশালার ভিতরে ঢুকেই কিন্তু আপনারা ডান দিকে বাঁ দিকে এরকম নানান বিভিন্ন দোকান দেখতে পাবেন। একদম বাঁ দিকে কিন্তু একটি মিষ্টির দোকান আছে, যেখানে কিন্তু একদম সুন্দর ঘিয়ের লাড্ডু খেলাম আমরা, বেশ দারুণ লাগলো। ঠিক তার পাশেই কিন্তু দই আর লস্যি পাওয়া যায়। এদিকে কিন্তু মেনলি ঘিয়ের দোকানগুলি। আপনারা এখানে এলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। বলতে বলতে আমরা গৌশালার মধ্যে ঢুকে পড়লাম। দেখুন সারি সারি কিন্তু এখানে গরু, কত গরু একসাথে, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু, বেশ সুন্দর। আর ওইদিকে একটি গরু যা নিয়ে যাওয়া হচ্ছে, গরু বলা উচিত না, ওটা ষাঁড় হয়তো, কি বিশাল বড় শিং।
ওই যে ওই দিকে চলে গেল, ওই যে দেখতে পাচ্ছেন কি বিশাল বড় শিং। এই দেখুন 3 জনে মিলে এখানে কিছু দাঁড়িয়ে আছে। ওরে বাবা, সব তাকিয়ে আছে 3 জনে মিলে, দারুণ দারুণ। আর এদিকেও দেখুন প্রচুর প্রচুর, এখানে কিন্তু প্রচুর গরু আছে। পেছনে আবার গরু ডাক দিয়েছে, তার আওয়াজও শুনতে পাচ্ছি। সামনের পাটে তো দেখতে পেলেন ওখানে গরুগুলো ছিল, আর এখানে কিন্তু যেগুলো বলা হয় মেল ভার্সন মানে ষাঁড়গুলো কিন্তু এখানে রাখা হয়েছে 2 জায়গায়। বেশ ভালো লাগছে। বলো তুমি কেমন এখানে দই আর লস্যি খেলাম আমরা, বলো। দই আর লস্যি ভীষণ ভালো খেতে, আপনারা সবাই এসে ট্রাই করবেন। আর এখানে সেই অবলাদের মাঝে তো ভীষণই ভালো লাগছে। আর আপনারা পেছনে আশা করি লক্ষ্য করছেন যে এই খড়গুলো এখানে রাখা আছে। এই খড়ের সঙ্গে বাঁধাকপি, টমেটো এবং আরও কিছু ফলমূল সব কিছু মিক্স করে কিন্তু এখানে যে কতজন গরু এবং ষাঁড় রয়েছে সকলকে কিন্তু সকালবেলা এবং হ্যাঁ আমাদের খাদ্য এখানে পেছনে যেখানে আমি জুম করে দেখো এই জায়গাটা কিন্তু এগুলো বানানো হচ্ছে, বানিয়ে দেওয়া হয়। বেশ ভালো লাগবে দেখে। তো সোজা গিয়ে আপনারা যদি বাঁ দিকে যান আপনারা দেখতে পেয়ে যাবেন যে নামহট্ট ভবন, যেখানে আমরা রয়েছি, এবং এখান থেকে ডান দিকে হচ্ছে গীতা ভবন। আর এই সোজা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এটা গীতা ভবনের লাইট। এখান থেকে যদি একদম আপনারা একটু পেছন দিকে আসেন, এখানে আপনারা দেখতে পাবেন এই গোবিন্দাস প্রসাদম, এই ফুড কোর্টটা। তো এখানে মেনলি সকালবেলারও অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু আমরা এসেছিলাম মেনলি এখানে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য। তো যদি আমি বলি যে রিজনেবল রেটে ভালো খাবার যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে এসে এখানকার খাবার ট্রাই করতে পারেন, বেশ ভালো। চলো আমরা এগিয়ে যাই ভিতরের দিকে। একদম। আচ্ছা আমরা এখন গোবিন্দামসে আছি, আর এই গোবিন্দামসের ভিতরে আপনারা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সটা সেরে ফেলতেই পারেন। এখানে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকম কিন্তু খাবার আপনারা এখানে পেয়ে যাবেন, মানে স্ন্যাক্সের আইটেম মেনলি হয়। আর বেশ অ্যাম্বিয়েন্সও দেখুন দারুণ, টিমে লাইট জ্বলছে, বেশ দারুণ। আর সকালবেলা যতটা গরম ছিল এখন কিন্তু পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর কাছ থেকে কি সুন্দর এখানে লাইট জ্বলছে দেখুন। বেশ ঠান্ডা হাওয়া বাতাস, এরকম একটা ওপেন রেস্টুরেন্ট বলতে পারেন, ক্যাফে বলতে পারেন, যেটা কলকাতায় আমরা অনেক সময় দেখে থাকি। সেখানে বসে আপনারা কিন্তু সন্ধেবেলাকার নাস্তাটা করে ফেলতেই পারেন। এখন সময় হচ্ছে ঠিক সন্ধেবেলা 8টা, আর এটা তো মেন এন্ট্রান্স মায়াপুর মন্দিরে ঢুকতে। আর যদি আমি এদিকটা ঘুরে দেখাই, এই মন্দিরটাই কিন্তু 2027-এ ওপেন করা হবে। বিশাল বড় মানে লার্জেস্ট ভেদিক টেম্পল আমাদের এই এরার বলতেই পারে। আর ঢুকেই বাঁ দিকে এখানে কিন্তু দেখুন অখণ্ড হরিনাম সংকীর্তন, ননস্টপ হরিনাম, মানে এখানে আপনার 24/7 কিন্তু যেটা দেখতে পাচ্ছেন একটা মাড হাউসের ভিতরে হরিনাম কীর্তন হতেই থাকে, ব্যাচ বাই ব্যাচ। এখানে 2-3 ঘন্টা করে একটি গ্রুপ করে, তারপর আবার উঠে গিয়ে আবার একটি গ্রুপ আছে, কিন্তু নন স্টপ কিন্তু এখানে হরিনাম জপ হতেই থাকে। শ্রীধাম মায়াপুর, নদিয়া। সন্ধেবেলায় এই জায়গাটা এসে এতটাই মানসিক শান্তি টাইপের লাগছে কৃষ্ণ নাম শুনতে, যে কি বলবো আপনাদের। আপনারা একটু শুনে নিন আমার সাথে কৃষ্ণ নাম জপ। নাদার বিরিয়ানি, কিন্তু আমরাও কিন্তু নাদার বিরিয়ানি নিয়ে নিচ্ছি। ওখানে আমাদের বিরিয়ানি প্যাক হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে প্যাক হচ্ছে আমাদের বিরিয়ানি। আর যারা খাবে বা যারা ডিমান্ড করেছে আজকে এই বিরিয়ানি খাওয়ার জন্য, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। আচ্ছা এখানে হঠাৎ করে রানাদার বিরিয়ানি কেন? অ্যাকচুয়ালি রানাদা ফেসবুকে আর ইউটিউবে এত ভাইরাল যে মানে এখানে আসলে আমি বলেই দিয়েছিলাম আগে একবার হলেও ভেজ বিরিয়ানি খাবো, মানে ভেজ হলেও সেটা খাবে, তাই তো? একদম। আর আমার সঙ্গে জিনিসগুলো ছিল এই লিস্টে। আচ্ছা তুমিও খাবে তো? ওরে বাবা,